জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো ভাবছেন ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি? তো আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানিংটা ছিল মানে দিল্লিতে যাওয়ার। তো আমরা পুরো ফ্যামিলি মিলে, মানে আমার শ্বশুরবাড়ির মা বাবা আর ভাই, মানে আমার দেওর আর আমার হাজব্যান্ড মানে রনি আর আমরা মিলে যাচ্ছি দিল্লি। তো দিল্লিতে যাব, তারপরে আগ্রা, মথুরা, বৃন্দাবন। তো ওই এই যে যাওয়ার পথে স্টেশনে আমাদের অ্যাকচুয়ালি টিকিটটা কনফার্ম হয়নি, রাজধানীতে আমরা ওয়েটিংয়ে ছিলাম। তো আজ সকালে 9টার দিকে টিকিট কনফার্ম হলো। তো তো তাড়াতাড়ি করে প্যাকিং তো আমরা মোটামুটি করে রেখেছিলাম। তো আরও মানে 1-2 ঘন্টার মধ্যে প্যাকিং করে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি এনজেপি স্টেশনের দিকে। আর এই যে ট্রেন চলে এসছে, মানে আমরা আস্তে আস্তে ট্রেন এই যে এখানে দেখি চলে এসছে প্ল্যাটফর্মে। তো আমরা তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়েছি। এই যে শ্বশুরমশাই, শাশুড়ি, আমার হাজব্যান্ড, দেওয়া সবাই মিলে এখানে সবাইকে হাই করছি। আর এই যে ট্রেনে বসে কিছুক্ষণ পরে আমাদের লাঞ্চ চলে এসে। আর লাঞ্চের জন্য আমি আর আমার শ্বশুর তো ভেজ খাই, মানে ভেজ বলতে পনির ছিল, পনিরের আইটেম। আর আমার হাজব্যান্ড মানে রনি আর শাশুড়ি মা আর দেওয়ার মানে আমার ভাই, ওনারা ননভেজ খেয়েছিলেন। তো এই যে তরকারি দেখতেই পাচ্ছেন, একটা চিকেন ছিল, চিকেনের মধ্যে 2 পিস ছিল, তার সাথে একটা মটর আলু কিছু একটা ড্রাই ফ্রাই ছিল। আর এই যে দেখুন আমি খাচ্ছি, আমার বর এখানে ভিডিও করছে। আর এই যে আমরা লাঞ্চ করে একটু বাইরের দৃশ্যটা মানে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এখন তো পুরো রৌদ্র করেছে। মোটামুটি আমরা এই সময় আপনার বলতে গেলে অনেকটা দূর ক্রস করে গেছিলাম, কিষানগঞ্জ অনেকটা দূর ক্রস করে গেছিলাম। আর এই যে দেখুন কি সুন্দর চারিদিকে হলুদ ফুল, সর্ষা। কেমন কেমন হ্যাঁ বন্ধু বান্ধব সব তো চেয়ার একদম। তুমি এইদিকে মুখ করে আছো তো, তুমি যদি মনে করো এইদিকে ঘুরে যাবে তো এইদিকে ঘুরে যাবে, মানে ওই যে ভাইয়ের কম্পিউটার চেয়ারটার মতন। হ্যাঁ একদম দুই দিকে। তুমি এদিকে যাচ্ছ তো, তোমার ট্রেনের ইটা আছে, সিটটা আছে এরকম আপনারা দেখলেন আমার শ্বশুরমশাইকে। অ্যাকচুয়ালি শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড মানে রনি আর কি করছিলেন। তো অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই যিনি রয়েছেন, উনি একদম মাটির মানুষ। উনি সাধারণ জীবনযাপন করতে খুবই ভালোবাসেন। আর উনি সাধারণভাবে সবসময় থাকেন মাটির মানুষ হয়ে, সেটা আমার খুবই পছন্দ। এভাবে প্রতিটা মানুষকে থাকতে হয়, মানে আমার ধারণা। তো যাই হোক, এই যে এখানে আমাদের মানে লাঞ্চ করার সাথে সাথেই লাঞ্চ করে উঠলাম 2টার দিকে ধরুন, ট্রেনে বসলাম, তার কিছুক্ষণ পরে লাঞ্চ চলে এসেছিলো। তারপরে ইভিনিং স্ন্যাক্স 3:40 নাগাদ ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। তো এসে আমার হাজব্যান্ড এখানে ভিডিও শ্যুট করে দিচ্ছে, মানে রনি। তো এই যে এখন ও এখন চা বানাচ্ছে, তো ভাবলাম যে এটাও আপনাদের সাথে শেয়ার করি। তো চাও খেয়েছিলাম আমি। আর অ্যাকচুয়ালি ইভিনিং স্ন্যাক্স তো বেশি কিছু খাওয়া যায়নি, কারণ কিছুক্ষণ আগেই লাঞ্চ করেছিলাম, তো তাও অল্প স্বল্প খেলাম। আর এই যেখানে স্যান্ডউইচ খাচ্ছি, ওপরে একটু জ্যাম দিয়ে মানে সস দিয়ে। তো সেই ভিডিওটাই আমার হাজব্যান্ড করছিল। আর এখন মুখের সাইডে অল্প লেগে আছে। আমার বর এটা খাই না সত্যি। এটা আমার পা মোচা কাজ। কি অবস্থা! ঘুমাচ্ছে ওই যে আমার উপরে ভাই, এখানে টাওয়ালটা আছে, দাহি কি একটা আলুর তরকারি জানি না, এটাতে আছে পনির, এটাতে আছে স্টিম রাইস, এটাতে আছে ভাত, এটা হচ্ছে রুটি, বাবা খাচ্ছে। এদিকে নন দেখতে পাচ্ছেন লাইটিংগুলো কি সুন্দর লাগছে, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমাদের জাতীয় পতাকার লাইটিং কালারটা এত দারুণ লাগছে না, সত্যি আমরা খুব গর্বিত যে আমরা হচ্ছে ইন্ডিয়ান, ভারতবাসী। আর আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। তো এটা আমাদের কাছে সত্যি বলি খুব গর্বের ব্যাপার, গর্বের কথা। আর এই যে বন্ধুরা, আমরা ইউপিতে মানে চলে এসেছি, মানে আমরা ইউপিতে অনেক আগেই ঢুকে পড়েছি।
আর সত্যি বলতে এখানকার বাড়িঘর দেখলাম টোটালি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে একদমই আলাদা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু ছেড়ে ছেড়ে বাড়ি হয় না, আর জানলা দরজা পুরো খোলা থাকে। আর এখানকার দেখছি কি পুরো কনজাস্টেড, মানে অ্যাকচুয়ালি এখানে এনাদের এভাবে থেকে অভ্যস্ত হয়ে গেছে এনারা। তো আমি তো যেহেতু ফার্স্ট টাইম এসেছি, তো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। মানে ওনাদের একটাই জানলা, আর পুরো মানে যে পাঁচিল দেওয়া হয়েছে না, পুরো মোটা মোটা পাঁচিল, তাই দেখলাম। আর জানলা এক সাইডে জানলা, মানে পুরো কনজাস্টেডভাবে ওনারা থাকেন। আর এই যে আমাদের ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে। হাজব্যান্ড, তারপরে দেওর আর শাশুড়ির জন্য এখানে ডিমের অমলেট আর উইথ দুটো ব্রেড, আর আমাদের জন্য ভেজ পাকোড়া ছিল উইদাউট অনিয়ন গার্লিক ভেজ পাকোড়া, আর সাথে দুটো ব্রেড খেয়েছিলাম। তো এই যে খেয়ে দিয়ে আমার হাজব্যান্ড কখন যেখানে নদী দেখেছে, নদীর ভিডিও করছে, তো সেটা তো আমি জানি না। তো এই ভিডিওটাও আমি এডিটিং করে দিচ্ছি বন্ধুরা, আপনারা দেখবেন। আর সত্যি বলতে আমাদের না দিল্লিতে আসার প্ল্যানিংটা টোটালি কনফার্ম ছিল না, এটা টোটালি আমার প্রভুর জন্য হয়েছে, হনুমানজির জন্য। মানে আমাদের রাজধানীতে আমাদের ওয়েটিং লিস্টে আমরা ছিলাম। তো সকালবেলা হাজব্যান্ডকে ঘুমের থেকে উঠে বলি যে তুমি একবার দেখো তো, মনে হচ্ছে কনফার্ম হয়ে গেছে। তো সত্যি বলছি, দেখি কি কনফার্ম হয়ে গেছে। আর বাড়িতে তো মা আর তোজো আছে, আর মানে আমার শ্বশুর বাড়িতে। তো ওখানে মাকে আর তোজোকে রেখে আসছে একদম পুরো সেফটিভাবে। কিছু করার নেই, কারণ তোজোকেও একটা দেখার ব্যাপার আছে, অনেক দিনের আমাদের থাকার প্ল্যানিং আছে দিল্লিতে। প্রায় আমরা 9-10 দিনের মতন থাকবো, দিল্লি, আগ্রা, তারপরে আপনার মথুরা, বৃন্দাবন সব জায়গায় ঘুরবো। তো সেই জন্য মাকে আর তোজোকে রেখে এসেছি বাড়িতে। আর কষ্ট তো লাগছে, কিছু করার নেই। তো তোজোকে মানে 1-2 দিন রেখে দেওয়া যায়, কিন্তু এত দিনের ব্যাপার না। তো তোজো কাউকে না পেলে ওর শরীর অসুস্থ হয়ে যাবে, তো যার কারণে মা তোজোর সাথে আছে। তো নেক্সট টাইম মাকে আবার ঘুরতে নিয়ে যাব। আর বন্ধুরা, এই যে কথা বলতে বলতে আমরা তো দিল্লিতে পৌঁছে গেছি। আর আমাদের অ্যাকচুয়ালি হোটেলটা একদম স্টেশনের সামনে ছিল, তো লাগেজগুলো একটা রিক্সা করে নিয়ে নিয়েছি। আর এই যে আমরা হোটেলে পৌঁছে গেছি, হোটেল নোবেল ইন স্টেশনের সামনে। আর এই যে হাজব্যান্ড আর এই শ্বশুরমশাই আমরা এখানে চেক ইন করে গেছি। ওনারা কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো কমপ্লিট করছিলেন আর কি। আর এখানে এই যে আমাদের 3 বেডের একটা রুম ছিল, আর একটা 2 বেডের রুম ছিল। তো দুটো রুম নেওয়া হয়েছিল। আর রুমগুলো মোটামুটি পরিষ্কারই আছে, ঠিকই আছে, কিছু করার নেই, এভাবেই থাকতে লাগবে। আর বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। আশা করি আপনাদের